হ্যালো। চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিডেড ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল 1256.64 বর্গ সেমি এবং হেলানো তলের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। ঘনবস্তুটি কতটুক প্লাস্টিক আছে দেখেন। এখন রাস্তা যে প্লাস্টিকের তৈরি নিডেড ব্যবহার করা হয় সেটা তো এরকম আকৃতি থাকে। এখন দেখেন এখানে এই আকৃতি, এই যে এটা কি আছে, ভূমি। এই যে ভূমির মতো অংশটা কি বৃত্তাকার এবং লম্ব এবং হেলানো তলের দৈর্ঘ্য কত বলছে? 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার। এটা আমরা একটু খেয়াল করি। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী এটা লেখা যায়। এখন আমাদের লাগবে কোনটা? আমাদের এখানে দেওয়া আছে, আমরা আড়াই মান পেয়েছি 12, আড়াই মান পেয়েছি। আগের অঙ্কটা কত? আগের মান পেয়েছি 20 সেন্টিমিটার, আড়াই মান 20 সেন্টিমিটার পেয়েছি। আর উচ্চতা দেওয়া না, উচ্চতা বের করা লাগবে। দেওয়া আছে হেলানো তলের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা এখানে আছে ব্যাসার্ধ আছে, এটা আমরা সমানের ওই পাশে নিয়ে যাব। আছে প্লাস, হবে মাইনাস। এখন দেখেন উচ্চতা, পাওয়ার আছে 2, এটা বুঝে অপর পাশে চলে যায়, তাহলে অপর পাশে এর পাওয়ার হবে কত? হাফ। হাফ মানে রুট। এখন দেখেন রুটের ভেতরে 26-এর স্কোয়ার মানে এল এর মান 26, 26-এর স্কোয়ার। আর আর এর মান 20, 20-এর স্কোয়ার। 26-এর স্কোয়ারে 676 আর 20-এর স্কোয়ারে 400। এবং 676 থেকে 400 গেলে থাকে 276। আর রুট 276-এর মান 16.61 সেমি। এখন বলছে ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে। এখন দেখেন ঘনবস্তুটি, এই ঘনবস্তুটা কি কোনক আকৃতি সেহেতু, আর কতটুকু প্লাস্টিক আছে সেহেতু কি, যেহেতু ঘনবস্তুটি নিরেট হয় এতে প্লাস্টিক আছে ঘনবস্তুটি আয়তনের সমপরিমাণ। এখন কোনকের আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন 1/3 পাই, আর এর মান কত? আর এর মান আমরা পেয়েছি 20 সেন্টিমিটার। তাহলে 20-এর স্কোয়ার। আর এইচ এর মান কত? এইচ এর মান হলো বললাম 16.61 সেন্টিমিটার। 16.61, ওই 3.25 যা লেখা লাগে না। এখন কোনকের আয়তন, আর আয়তনের একক কি? ঘন একক। আর যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাই ঘন সেন্টিমিটার লিখছি। এখন হিসাব করলে কত সেন্টিমিটার বের হয়? 6958.9418 সেন্টিমিটার। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।